আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজও এনটিসিকে নিয়ে ন্যাশনাল টি কোম্পানি এনটিসি সাম্প্রতিক সময়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখে পড়েছে, যা কোম্পানির আর্থিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। বিশেষ করে সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য মতে 2019 ও 2020 অর্থ বছরে শ্রমিকদের গৃহ সংস্কারের জন্য 40 লক্ষাধিক টাকার সিআই শিট ও ঠুলি ক্রয়ে অনিয়ম পাওয়া গেছে। নির্ধারিত পরিমাণের চেয়ে প্রায় 1.5 টন সিআই শিট কম সরবরাহ করা হয়েছে, অথচ সরবরাহকারীর অনুকূলে পুরো টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও পণ্য ক্রয়ে প্রায় 2 কোটি টাকার অতিরিক্ত ব্যয়, ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানের বিরুদ্ধে 1.5 কোটি টাকার রাসায়নিক দ্রব্য আত্মসাতের অভিযোগ রয়েছে এবং সিমেন্ট ক্রয়ে নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই 12 লাখ টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ কবির হোসেনের চেয়ারম্যান থাকাকালে নানা কূটকৌশলে বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী চক্র। নেপথ্যে ছিলেন শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, চৌধুরী নাফিস শরাফত, আতিফ কালেব, কেরামত আলী, সৈয়দ মাহমুদ হাসান, সাদাত হোসেন, মোল্লা গোলাম মোহাম্মদ ও ডিজিএম রফিকুল। নতুন করে এখন আবার ভিন্ন উপায়ে সেই চক্রটি সক্রিয় হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশা করা হয়েছিল অন্যান্য খাতের মতো চা উৎপাদনের ধারার উন্নতি হবে এবং লুটেপুটে খাওয়ার অবসান হবে। অথচ গত 5 মাসের এনটিসির কার্যক্রম দেখে অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এ কোম্পানিতে সেই সিন্ডিকেট বা চক্র লুটপাট ও নিয়ম চালিয়ে অর্থ আতিয়ে নিয়েছেন, সেই চক্রটি কৌশলে একই তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এনটিসি থেকে কেরামত আলী পদত্যাগ করে চলে গেলেও তার অনুসারী হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান রাফি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সিন্ডিকেটের মূল হুতারা পদত্যাগ করে গা ঢাকা দিয়ে চলে গেলেও তাদের হয়ে কিছু কর্মকর্তা তৎপর বলে অভিযোগ করেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, সরকারের মালিকাধীন সরকারের 4টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা করা হলেও তাদের কারোরই কোথাও কোনো জবাবদিহি নেই কেন? এখনও 4টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে কেন? 5.5 মাস অতিবাহিত হলেও চেয়ারম্যান পদ, কোম্পানির সচিব পদ, কোম্পানির অর্থ হিসাব পদ ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ না করার সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে। জানা গেছে, আগামী শনিবার এমডি ও সচিব পদে নিয়োগের জন্য ইন্টারভিউ কল করা হয়েছে। ওই চক্রটি উচ্চ আদালতে কাউকে দিয়ে রিট দায়ের করে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে বলে সূত্র জানিয়েছে। অনিয়ম ও দুর্নীতির ফলে 2023-24 অর্থ বছরে এনটিসির লোকসান বেড়ে প্রায় 119 কোটি টাকায় দাঁড়িয়েছে, যার কারণে শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি। এনটিসির 12টি চা বাগানের মধ্যে 12টি লোকসানে রয়েছে, যা কোম্পানির সামগ্রিক উৎপাদন ও আয়কে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। দুর্নীতির এই চক্রটি এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা উচ্চ আদালতে রিট দায়ের করে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রতিবন্ধকতা সৃষ্টি করার পায়তারায় রয়েছে। এছাড়া কোম্পানির 4টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এনটিসির এই অবস্থা থেকে উত্তরণের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো ও দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা জরুরি। অন্যথায় একসময় লাভজনক এই কোম্পানির ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে। এনটিসির এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনি যদি হবিগঞ্জের খবর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।